কোথাও আবার তুমি নিজের কোনো লীলায় আমাকে ফাঁসাতে চাইছো না তো? না না না, লীলায় আমি কি ভাবছি আর আপনি আমার বিষয়ে কি ভাবছেন দাদা? আমি তো ভাবছিলাম যে সাহস আপনি দেখিয়েছেন, যে পরাক্রম আপনি দেখিয়েছেন, তার জন্য আমি আপনাদের সকলকে একটা উপহার দিতে চাই। একটা অত্যন্ত শ্রেষ্ঠ স্থানে পাঠাতে চাই আপনাদের। বৃন্দাবনের থেকেও বেশি সুখ লাভ করবেন ওখানে। শ্রেষ্ঠ স্থান? শ্রেষ্ঠ স্থান বৃন্দাবনের থেকেও শ্রেষ্ঠ? বৃন্দাবনের থেকেও শ্রেষ্ঠ সম্ভবই নয়। সম্ভব। আপনি যতক্ষণ না যাচ্ছেন, নিজে চোখে দেখছেন, কিভাবে বুঝবেন? কানাই এটাই বলতে চাইছে যে আমরা সেই শ্রেষ্ঠ স্থানে যাব, আর কানাই একা একাই বৃন্দাবনের সমস্ত সুখ ভোগ করবে। দেখতে পাচ্ছ নিজের বাবাকে শাম্ব? আপনি আপনি এসব ভাবছেন আমার বিষয়? আপনি জানেন আমি বৃন্দাবন কেন যাচ্ছি? একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। একটা খুব বড় একটা দ্বন্দ্ব আছে, তার সমাধান আমাকে করতেই হবে, আর কোনো বিকল্প নেই। আর এমনিতেও দেখুন, বৃন্দাবনে এমন কি বা আছে যার আনন্দ ভোগ করব আমি? আরে মা আছে, বাবা আছে, স্বয়ং রাধা ওখানে আছে। সবচেয়ে বড় কথা, দুধ, দই, ঘি, মিষ্টান্ন সবকিছু তো ওখানেই আছে। আর তাছাড়া সকল গোপিনীরা, মিত্ররা, আমাদের গাই বাছুর। হ্যাঁ, সবকিছু তো ওখানেই আছে। কোথায় যাচ্ছে? মন দিয়ে কথাটা বোঝার চেষ্টা করুন। আমি রাজা নিরিখকে বুঝিয়েছিলাম, জীবনে সুখের এবং দুঃখের একটা সময় আছে। কখনো আমরা এই সুখ চাই আর আমরা এই সুখ লাভ করি। আপনার সুযোগ হলো এই সুখ ভোগ করার। এই সুখের দিকে যাবেন না, এই সুখের আনন্দ ভোগ করুন। ততক্ষণে আমার কাজও হয়ে যাবে, তখন আপনি বৃন্দাবনে ফিরে আসবেন। তুমি সত্যি কোনো লীলা করছি না আপনার সাথে। আপনি তো আমার জন্য মৃগাসুরের সম্মুখীন হচ্ছিলেন, আর আমি আপনার সাথে ছলনা করব? না না, গুরু সন্দীপনীর আশ্রমে চলে যান। আমি ওখানে আপনাদের জন্য ভোগবিলাসের আয়োজন করেছি। ওখানে গিয়ে সুখ ভোগ করুন। ঠিক আছে, তাহলে তো যাওয়াই উচিত। হ্যাঁ, কিন্তু যখনই আমার মন চাইবে আমি সেই মুহূর্তে বৃন্দাবনে ফিরে আসব। হ্যাঁ, আমি বাধা দিয়েছি নাকি? বৃন্দাবন যতটা আমার, ততটাই তো আপনার দাদা। চলো। বাহ, কি দারুণ ব্যাপার! দাদাকে ফাঁসানো অত্যন্ত সহজ এবং সব থেকে বেশি আনন্দদায়ক কাজ। কেমন চলে গেলেন? বাহ, ভালোই লাগলো। এবার তো আমি বৃন্দাবনে যতক্ষণ চাইবো ততক্ষণ থাকতে পারবো, আমার নিরীহ দাদার জন্য। রাধা, রাধা এবার ঘুমিয়ে পড়। এখন তো গোপালও ঘুমোচ্ছে। না মা, আমার এখনো সন্দেহ হচ্ছে কৃষ্ণ এত বাধ্য কবে থেকে হয়ে গেল। ওকে যা বলা হয় সবসময় তার উল্টোই করে। তা ঠিক, কিন্তু আজ তো ও আমাদের কথা দিয়েছে, তাই না? সেই জন্যই হয়তো ও ঘুমোচ্ছে। না মা, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। কিন্তু রাধা, আমরা সবাই তো ওর ময়ূর পেখম দেখলাম। সেটাই তো, শুধু ময়ূর পেখম দেখেছি, কিন্তু এত যে আওয়াজ হলো তাতে ওর ঘুম ভাঙলো না কেন? তাই তো। আবার কি হলো রাধা? রাধা আবার গোপালকে সন্দেহ করছে, আরো সুনিশ্চিত করতে চাইছে যে গোপাল ভেতরে আছে না নেই। ঠিক কথাই তো বলছে রাধা। তোমার ছেলেকে নিয়ে কোনো বিশ্বাস নেই। হাম। চলো তো রাধা, চলো। গোপাল, রাধা, তুমি এখানে কি করছো? আর আপনারা সবাই এখানে কি করছেন? গোপাল, আসলে রাধা, আসলে আমি দেখতে এসেছিলাম যে তোমার জ্বর আসেনি তো। তাই নাকি? আর তোমার মনে হচ্ছে এই মিথ্যে আমি মেনে নেব?
এটা হলো অসত্য। তুমি এখানে কিসের জন্য এসেছিলে সেটা আমি খুব ভালো করে জানি। তুমি এখানে এটা দেখতে এসেছিলে যে আমি এখানে ঘুমিয়ে আছি নাকি পালিয়ে গেছি, ঠিক কি না? না না, না না, এটাই আসল সত্যি, তাই না? ক্ষমা করে দাও কৃষ্ণ। ক্ষমা করে দেব? না 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 না, এরকম কখনোই হতে পারে না। আমি কি বলেছিলাম তোমাকে আর কি বলেছিলাম আপনাদের সবাইকে? একটা মন্ত্র জানি আমি, দরজা বন্ধ করে শান্ত মনে সাধনা করব আমি, আর সব ঠিক হয়ে যাবে। সেটা সবেমাত্র পূর্ণ হতে চলেছিল, আর আপনারা সকলে আমায় জাগিয়ে দিলেন। কি? সব কিছু নষ্ট হয়ে গেল। এবার আমাকে আবার চেষ্টা করতে হবে, আবার সাধনা করতে হবে, দীর্ঘ সময় বিশ্রাম করতে হবে, আর এই সব কিছু আমি কিছুতেই করব না। মনে রাখবেন, আমি খুব রেগে আছি আপনাদের উপর। না না সোনা, এত রাগ করে না। না কৃষ্ণ, এভাবে বলো না, আমাদের উপর রাগ করো না। হ্যাঁ হ্যাঁ, রাগ করো না আমাদের উপর। হ্যাঁ কৃষ্ণ, রাগ করো না। রাগ করব না, রাগ করে ফেলেছি আমি, আর অত্যন্ত রেগে গেছি আমি। আর আমি এখানে কিছুতেই থাকবো না, সে যাই হোক না কেন। আমার মনই ভেঙে গেছে, তাই আমি এখান থেকে চলে যাব। আর যতক্ষণ না আমি আমার মন থেকে আমি শুনতে পাচ্ছি না যে ফিরে এসো, ততক্ষণ আমি ফিরে আসবো না। খুব রুষ্ট আমি আপনাদের ওপর। তোমার ওপর তো সব থেকে বেশি, রাধা, আর তোমাদের ওপর গোপীরা, আর মা আপনার ওপরেও। গোপাল, না গোপাল, আমি আর ফিরে আসবো না। না না না, কৃষ্ণ, ফিরে আসবো যেও না। না। কৃষ্ণ, এটা আবার কি নতুন নাটক শুরু করলো গোপাল? আমি আমার গোপালকে এত রেগে এখান থেকে যেতে দেব না। এবার যদি কৃষ্ণের বেশি সেবা করতে হয়, আমরা তাও করব। ওকে প্রসন্ন করব আমরা। আমরা কৃষ্ণের জন্য কিছু বিশেষ করব। আমরাই তো রুষ্ট করেছি, তাই আমরাই ঠিক করব। হ্যাঁ রাধা, আমার সেবা পাওয়ার সময় আবার শুরু হলো। অসাধারণ। বাবা, দুষ্টুমি এখনো গেল না তাই না গোপাল? বাবা আসলে মা, যশোদা? দুষ্টুমি তো সবে শুরু হয়েছে বাবা। আরে গোপাল, ও হো 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 হো, কোথায় সেই স্থান যেখানে কানাই আমাদের ভোগ বিলাসের আয়োজন করেছে? হ্যাঁ, বাবা তো বলেছিলেন সেই স্থান আশ্রমের খুব কাছেই হবে, কিন্তু সেই স্থান তো দেখতেই পাচ্ছি না। কানাই যখন বলেছে তখন সেই স্থান নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। গুরু সন্দীপনীর আশ্রম তো এইখানেই কাছেই। তাহলে ওনার আশ্রমে গিয়ে ওনাকেই জিজ্ঞেস করা যাক, কারণ এই জায়গা তো ওনারই অধীনে রয়েছে। তাই উনি অবশ্যই জানবেন যে ওই মনোরম স্থান কোথায় আছে। কি বলো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। চলো চল। এসো বলরাম, আমার শিষ্য। প্রণাম গুরুদেব। আয়ুষ্মান ভব। বলরাম, কৃষ্ণ এবং তুমি মিলে রাজা নিরীক্ষকে পশুজনি থেকে মুক্ত করে স্বর্গবাসী করেছ। এবার সকল ঋষিমুনি সুখ এবং শান্তিতে তপস্যা করতে পারবেন। এই সমস্ত কিছুর জন্য আমাদের ধন্যবাদ গ্রহণ করো, আর আশীর্বাদও। এ আপনি কি বলছেন গুরুদেব? আপনার সেবা করা, আপনাকে রক্ষা করা আমাদের পরম ধর্ম।